হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর দেখো আজকে সূর্যের তাপ দেখো আজকে বলার মতো না, একদম ফাটাফাটি রোদ। তার মধ্যে আজকে আমরা খাবো শীতলের বড়া। শীতলের বড়া খাওয়ার জন্য দেখো আমাদের বাড়ির থেকে আমরা এখন শীতলের চাল কুমড়ার পাতা উঠাবো। এই যে পোকা লাগে, দেখছো? এই দেখো আমাদের গাছগুলোতে পোকা ধরে যায়। চাল কুমড়া এই যে 3টা চাল কুমড়া হয়েছে ছোট ছোট, তাও পোকে খাওয়া, আর কলি আসে নাই। আমরা ছাই দিই, ছাই দিলেও আর ভালো হয় না। ওষুধ না দিলে আজকাল কিছুই হয় না। যাই হোক, আমি পাতাগুলা কয়েকটা নিলাম, এত একটা ভালো না, তাও নিলাম বেছে বেছে। সিজনে তো শীতল বড়া খাইতে হয়, না খাইলে ভালো লাগে না। কারণ কি, আমাদের আদত শীতলের বড়া খাওয়া, বছরে বছরে আমরা খাই। চাল কুমড়ার সিজন আসলে চাল কুমড়ার পাতা দিয়ে আমরা শীতলের বড়া খাই। আর এটা তো একটা খুব স্বাদের রেসিপি। যতই বড় মাছ খাও, মাংস খাও, শীতলের বড়ার টেস্টটা তো শীতলের বড়াতেই আছে। তাই আজ দেখো আর একটা ছোটো গাছ হয়েছে, এটা আবার পাতাগুলো খুব সুন্দর। তারপরে পাতা আনার পর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম সব কিছু। আর এখানটায় আমি রেডি করে রাখবো পিঠালি। এখানে দিয়ে দিলাম আমি চাউল গুঁড়া দিয়ে তারপর আমি এখানে পেস্ট করে নিলাম লঙ্কা, রসুন আরও এক লগে পেস্ট করার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ চাল গুঁড়িতে। আর এখানে আমি একটা বেটার বানিয়ে নিলাম। বেটারটা এখন রেডি করে আমি রেখে দিব। আর এদিকে আমি আবার লবণ দিয়ে রেখেছিলাম চাল কুমড়া পাতাগুলোতে। লবণ দিয়ে রাখার পর দেখো চিপার পর এতটুকু জল বেরিয়েছে। আর জল বের করার পর আমি পাতাগুলো আবার মেলে নিলাম, সব বিছিয়ে দিব। বিছানোর পর সব বিছিয়ে নিব। বিছানোর পর তারপর আমি দেখাবো তোমাদেরকে। দেখো সবগুলো মেলে দেওয়া হলো। আর এই যে হলো আমাদের শীতলের প্যাকেট শীতল নিয়ে আসছে। আজকালের শীতল তো আগের মতন হয় না, যতই প্যাকেট বানাও কিন্তু আগের মতন শীতল হয় না। আগের মতো শীতলের সেন্ট নেই। যা পাই তাই খাইতে হবে। আগের শীতল এই যে দেখো শীতল, এই যে দেখো শক্ত শীতলগুলো ধোয়ার পর তারপর আমি কড়াইতে আগে ভাজাভুজি করা হয়েছিল, সেই ভাজার মধ্যে কড়াই আর নামাইনি। তারপরে এখানে দিয়ে দেবো আমি তেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম আগে। আমি কিন্তু তেলে আগে শীতলটা ভাজবো না, কারণ কি তেলে শীতলটা ভাজার পর সেন্টটা আলাদা হয়ে যায়, ভালো লাগে না, শীতলের আসল সেন্টটা থাকে না। তার জন্য আমি মশলা, লবণ আর হলুদ দিয়ে দিলাম একসাথে। দেওয়ার পর আমি ভাজবো আর ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো শীতলগুলো। এটার সেন্টটা খুব আলাদা হয়, তার জন্য আমি অল্প আলাদাভাবে বানাই। এই যে দেখো এখন শীতলটা ভাজাও হবে আর সম্পূর্ণ গলে যাবে। এই যে দেখো মিক্স হয়ে গেলো, দেখছো? একটু শীতল গোটা থাকবে না, আর এটার সেন্টটাও আলাদা হয়। এখন হয়ে গেলো আমার শীতলটা বানানো। তারপর আমি নামিয়ে দেখো একটা একটা করে আমি সব কিছু এইভাবে দিয়ে মুড়িয়ে নিব। এই যে এইভাবে মুড়িয়ে আমি রেখে দিব আর খাওয়ার সময় ভাজবো। একটু হয়ে গেল। তারপরে সবগুলো এইভাবে করে নিলাম। এখন যখন খাওয়া হবে তখন ভাজা হবে। এই যে দেখো আমি সব কিছু রেডি করে রেখে দিলাম। এখন আমি আসলাম খাওয়ার সময়। এখন আমরা গরম গরম ভাজবো আর সার্ভ করব। এই যে এখন আমি তেল বসিয়ে দিলাম, পিঠালটা বসেছিল, তারপর আমি আবার লাড়া দিয়ে নিলাম। এখন আমি কি করব, একটা একটা করে বড়া নিব আর পিঠালিতে চুবিয়ে আমি তেলে ভেজে নিব। তারপর আমরা এখন খাবো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে। আর এটা কিন্তু আমার খুব প্রিয় রেসিপি। আমার এটা বানাইতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আমি খুব ভালোবাসি।
তোমরা বানিও শীতল। আর শীতল খাওয়াটা ভালো, কারণ কি শীতল খেলে নাকি ম্যালেরিয়া জ্বরটাও হয় না সব সময়। মাঝে মধ্যে শীতল খাওয়াটা ভালো ডাক্তারি মতে। তারপর দেখো আমাদের ভাজা হয়ে গেল, আমরা সবাই মিলে আবার এখন খেতে বসলাম। তারপর আমি ওই যে তোমাদেরকে দেখাচ্ছি। বাই, সবাই ভালো থেকো।